আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আলোচনা করছি গরিব ও দুর্বল শ্রেণী সমাজে অবনত কিন্তু মর্যাদায় উন্নত। পঞ্চম পর্বে এসে আমরা আলোচনা করছি গরিবরা ধনীদের অনেক অনেক আগে জান্নাতে ঢুকে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মুহাজিরগণরা জান্নাতে ঢুকে যাচ্ছে ধনী মুহাজিরদের 500 বছর পূর্বে। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ, দরিদ্ররা গরিবেরা জান্নাতে প্রবেশ করবে ক্বাবলাল আগনিয়াই বিখামসি মিআতি আমিন, ধনীদের থেকে 500 বছর পূর্বে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, আমি যদি কাউকে 5 টাকা দিয়ে বাজারে পাঠাই, সে 5 টাকার বাজার করে নিয়ে এসে খুব তাড়াতাড়ি হিসাব দিয়ে আমার কাছ থেকে চলে যাবে। ঠিক তদ্রূপ কাউকে যদি 5 লক্ষ টাকা দিই আর সে এসে আমার কাছে 5 লক্ষ টাকার হিসাব দিতে অনেক সময় লেগে যাবে। তাই বোঝা গেল গরিবরা ধন সম্পদ অল্প পেয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত অল্প পেয়েছে, তারা আল্লাহ তাআলার সম্মুখে হিসাব দিয়ে জান্নাত ক্রয় করে নিয়ে চলে যাবে। আর ধনীরা অনেক সম্পদ পেয়েছে, সম্পদের পাহাড় পেয়েছে, কোন দিকে সে ব্যয় করেছে, খরচ করেছে, এর হিসাব চোকাতে তার অনেক সময় লেগে যাবে। তাই সে দেরিতে জান্নাতে ঢুকবে। তাই আসুন, গরিব হয়েছি, দরিদ্র হয়েছি, এজন্য আফসোস নয়, আমরা আমাদের অন্তরে এটাকে ভালাই জানি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।